তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন কহিলেন, কর্ম হতে বুদ্ধি কৃষ্ণ যদি হয় বড়, যুদ্ধ তরে তবে মোরে কেন আজ্ঞা করো। বিদিত বচনে তব মন মহোদয়, দেখাও সঠিক পথ যাতে শ্রেষ্ঠ হয়। শ্রীকৃষ্ণ কহিলেন, বলিয়াছি তোমায় পূর্বে নিষ্ঠা দুই ভাবের, জ্ঞানীদের জ্ঞান নিষ্ঠা ও কর্মীদের কর্ম। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যদি কর্ম অপেক্ষা জ্ঞান বড় হয়, তবে তুমি আমাকে যুদ্ধ করিতে বলিতেছ কেন? তোমার এই দুই প্রকারের কথায় আমার মন মোহিত হইয়াছে। যে পথে আমার মঙ্গল হইবে সেই পথটি আমাকে বলো কৃষ্ণ। অর্জুন বলতেছে গোবিন্দরে, যে পথে আমার মঙ্গল হবে সেই পথটি আমাকে বলো। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, জ্ঞানীদের জ্ঞান ও কর্মীদের কর্ম, এই দুই প্রকারের নিষ্ঠার কথা তোমাকে পূর্বে বলেছি। শ্রীকৃষ্ণ বলতেছে, অর্জুন রে, দুই প্রকারের নিষ্ঠা আছে এই পৃথিবীতে, এই দুই প্রকারের নিষ্ঠার কথা তোমাকে পূর্বে আমি বলেছি। কর্ম না করিয়া কেউ কর্মবন্ধন হইতে মুক্ত হতে পারে না। মানে এই জড় জগতে যদি কেউ কর্ম না করে, তাহলে সে মুক্তি লাভ করিতে পারে না। কর্মত্যাগ করিলে সিদ্ধি লাভও কোনোদিন হয় না। কর্ম না করিয়া কেউ ক্ষণকালও থাকিতে পারে না। জীব এই পৃথিবীর বুকে বাঁচতে হলে কিছু না কিছু কর্ম তার করতে হবে, না হলে সে বাঁচতে পারবে না। জীব প্রকৃতির প্রভাবে কাজ করিতে বাধ্য হয়। যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত রাখিয়া বিষয়ের চিন্তা করে, সেই ব্যক্তি মূর্খ। মানে যে ব্যক্তি, যার শরীরে জীবন আছে, জীবন থাকতে যদি সে হাত পা গুটায় বসে থাকে, সে হচ্ছে এক নম্বরের মূর্খ। সকল তাহাকে মিথ্যাচারী বলিয়া থাকে। হে অর্জুন, যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত অথচ যিনি ফলাকাঙ্ক্ষী নহেন, সেই সব কর্মযোগী প্রশংসার পাত্র। যে সকলের সাথে কর্ম করেন সেই প্রশংসার পাত্র। সর্বদা কর্ম করিবে, শরীর রক্ষার জন্য কর্ম করা প্রয়োজন। ভগবান বলতেছে, এই যে শরীরটা তোমাকে দেওয়া হয়েছে, এই শরীরটা রক্ষা করার জন্য তোমার কর্মের প্রয়োজন। হে অর্জুন, আসক্তি ত্যাগ করিয়া ভগবানের প্রীতির জন্য কর্ম করো, নতুবা একদিন বন্ধন ঘটিবে। মানে বলতেছে, অর্জুন, আসক্তি আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবানের প্রীতির জন্য কর্ম করো, নতুবা একদিন তোমার বন্ধন ঘটিবে। প্রজা ব্রহ্মা সৃষ্টি করিয়া বলিলেন, তোমরা সর্বদা যজ্ঞ করিও, সর্বদা যজ্ঞ করিলে ইষ্টজ্ঞান লাভ হইবে। যজ্ঞ দ্বারা দেবগণকে সন্তুষ্ট করো, তাহাতেই সন্তুষ্ট লাভ হইবে। দেবগণের পূজা করিলে দেবগণ ইষ্টদান করিয়া থাকেন। যে দেবগণের পূজা করে না, সে চোরের তুল্য। ভগবান বলেছে, এই পৃথিবীতে থেকে যে ভগবানের সেবা অর্চনা করে না, সে একজন চোরের সমতুল্য। যজ্ঞান্ন খায়া লোকে পাপ মুক্ত হয়। যে রান্না করিয়া কেবল নিজের উদর পূর্ণ করে, সে পাপহার গ্রহণ করে। কেবলই যদি রান্না করিয়া যদি নিজের উদর পূর্ণ করার জন্য রান্না করা হয়, সেটা পাপহার গ্রহণ করা হয়। যজ্ঞ কর্মময়, যজ্ঞ হইতে মেঘ, মেঘ হইতে অন্ন, অন্ন হইতে একদিন জীবের জন্ম হয়। এই যে অন্ন আছে, অন্ন থেকে জীবের জন্ম হয়। কর্ম দেবাশ্রিত ব্রহ্মা হইতে বেদের সৃষ্টি, সর্বব্যাপী ব্রহ্মযজ্ঞে প্রতিষ্ঠিত থাকে। যে ব্যক্তি কর্মের অনুষ্ঠান করেন না, সে পাপী ও ইন্দ্রিয়শক্ত, তাহার জীবন বৃথা। যে ব্যক্তি কোনোদিনও কোনো কর্ম করবে না, তার জীবন একদিন বৃথা। যে ব্যক্তি আত্মাতেই সন্তুষ্ট থাকে, তাহার কর্তব্য বলিয়া কিছু থাকে না। সেই ব্যক্তি কর্মে বা অকর্মে পাপ পুণ্য কিছুই হয় না। সেই ব্যক্তি সিদ্ধি লাভের জন্য অন্যের আশ্রয় নিতে চায় না। হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করিয়া কর্ম করো, অনাসক্ত ব্যক্তি একদিন মুক্তি লাভ করেন। জনকাদি মুনিগণ নিজ নিজ কর্তব্য করিয়া সিদ্ধি লাভ করিয়াছিলেন। জনকাদি মুনি একজন সর্বশ্রেষ্ঠ মুনি, তিনি তার নিজের কর্তব্য দ্বারাই একদিন মুক্তি লাভ করেছিলেন। অতএব তোমার নিজ কর্তব্য করা উচিত। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করেন, সাধারণ মানুষ তাহা অনুসরণ করেন। একই সমাজে বসবাস করলে শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে, সাধারণ মানুষ তাহার অনুসরণ করেন। হে অর্জুন, ত্রিভুবনে আমার কোনো কর্ম নাই। ভগবান বলতেছে, হে অর্জুন, এই ত্রিভুবনে আমার কোনো কর্ম নাই। আমি স্বয়ং কৃষ্ণ, আমার কোনো পাপও নাই, তবু আমি কর্ম করিয়া থাকি। আমি কর্ম না করিলে জনগণ আমার অনুসরণ করিবে না, তাহারা আর কর্ম করিবেন না। তখন লোক কর্মহীন হইয়া উচ্ছন্ন যাইবে, প্রজা নষ্ট হইবে, ফলে আমি সংকটের কারণ হইব। অজ্ঞান ব্যক্তি ফল লাভের আশায় কর্ম করে। এই পৃথিবীতে থাকে যারা অজ্ঞান ব্যক্তি, তারা ফলের আশায় কর্ম করে। যতই ফল ভোগ করুক না কেন, কেউ কোনোদিন এই ফল নিয়ে যেতে পারবে না। আর জ্ঞানী ব্যক্তি ফলের আশা ত্যাগ করিয়া লোক শিক্ষার জন্য কর্ম করেন। এমন এমন ব্যক্তি আছে যে সমাজে লোক শিক্ষার জন্য কর্ম করেন। জ্ঞানী ব্যক্তি মুখে কিছু না বলিয়া কর্ম করিয়া যাইবেন, নিজে কর্ম করিয়া তিনি ফলাসক্ত অজ্ঞান ব্যক্তিকেও কর্ম নিয়োজিত করিবেন। সাধুগণ যে ব্যক্তিরা আছে, তারা নিজেও কর্ম করে, অন্যকেও ডাক দেয়, আসো আমরা সৎসঙ্গ করি।
প্রকৃতির গুণে কর্ম করা হয়, অথচ অজ্ঞান ব্যক্তি বলে আমি তো কর্ম করি। ভগবান বলেছে আমার ইশারায় প্রতিটা কর্ম করা হয়, অথচ অজ্ঞান ব্যক্তি বলে আমি তো কর্ম করি। অজ্ঞান ব্যক্তি প্রকৃতির প্রভাবে মুক্ত থাকে, আর জ্ঞানী ব্যক্তি তাহাকে বিচলিত করিবেন না। হে অর্জুন, সর্বকর্ম ফল আমাকে সমর্পণ করিয়া এবং কামনাহীন মমতাহীন হইয়া তুমি যুদ্ধ করো। যে ব্যক্তি সর্বকর্ম ফল আমাকে সমর্পণ করে আমি তাহাকে কখনো হারাই না। আমার বাক্যে শ্রদ্ধাবান হইয়া কর্ম করিয়া কর্মী চিরদিন মুক্ত থাকে। যে আমার বাক্য পালন করে না, ভগবান বলতেছে যে আমার কর্ম পালন করে না, বরং সর্বদা আমার দোষ ধরে, সে অজ্ঞান ব্যক্তি বা অবিবেকী, তাহাকে নষ্ট বলিয়া জানিবে। জ্ঞানী ব্যক্তিও প্রকৃতির প্রভাবে চালিত হয়। কামনা শূন্য না হইলে ইন্দ্রিয় দমন করিয়া কি লাভ? লোভ লালসা যদি ত্যাগ করা না যায়, ইন্দ্রিয় দমন করিয়া কি লাভ? প্রাণীগণ প্রকৃতির অনুসরণ করে, জ্ঞানবান ব্যক্তি নিজের প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকেন। বিষয়ের ভোগের দ্বারা ভোগের বাসনা বাড়ে না, কমে। শুধু যদি ভোগ করা হয় তাহলে সেটা পাপার হয়, ইহাতে মুক্তি নষ্ট হয়। নিজ ধর্ম দোষযুক্ত হইলে পরম ধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। যার যার ধর্ম তার তার কাছে শ্রেষ্ঠ। নিজ ধর্মের মৃত্যু হইলেও ভালো। অর্জুন বলিলেন হে কৃষ্ণ, অনাচ্ছ ব্যক্তিকে পাপ করায় কে? সে কি রূপে পাপ করে? শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন, কাম ও ক্রোধ দুইজন দুর্জয় রিপু, রজগুণ হইতে ইহাদের উৎপত্তি। ইহারা মোহের বিরোধী, মানে এমনই দুইটা উৎপত্তি, এরা প্রতিটি কথার বিরোধী। যেমন মল দর্পণকে, ধূপ অগ্নির উপর যখন ধূপ অর্পণ করা হয় তখন কিন্তু দাউ দাউ করে জ্বলে ওঠে। জড়াও কিন্তু গর্ভকে ঢাকিয়া রাখে, কামও সেই রূপে জ্ঞানকে ঢাকিয়া রাখে। হে অর্জুন, কাম জ্ঞানীর চিরশত্রু। এই দেহের ভিতরে যে কাম আছে এটা দেহের চিরশত্রু। ইহা জ্ঞানীর জ্ঞান ঢাকিয়া রাখে। মন বুদ্ধি ইন্দ্রিয় ইহারা কামনার স্থান। কাম এই সকলকে আশ্রয় করিয়া মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করিয়া রাখে। ভগবানের কাছে যে কথা দিয়ে এসেছে মানুষ, কাম এমনই একটা জিনিস, সেই কথা ভুলে গিয়ে সেটা চাপা দিয়ে রাখে। হে অর্জুন, আগে ইন্দ্রিয় সংযত করো। দেহের ভিতরে যে 9টি ইন্দ্রিয় আছে এটা আগে সংযত করো, তবেই কামকে জয় করিতে পারিবে। ইন্দ্রিয় সকল বড়, ইন্দ্রিয় সকল অপেক্ষা এই দেহের মন বড়, মন অপেক্ষা বুদ্ধি বড়, বুদ্ধি অপেক্ষা দেহের আত্মা বড়। হে অর্জুন, আত্মা সর্বশ্রেষ্ঠ। ইহা বুঝিয়া স্থির মনকে কাম রিপুকে দমন করে। শ্রী শ্রী 3য় অধ্যায় সমাপ্ত। 4র্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রীকৃষ্ণ কহিলেন জ্ঞানযোগ আমি পূর্বে বলিয়াছি সূর্যরে, সপুত্র মনুরে। সূর্য মনু ইচ্ছা করে পরত্রমা ইহা, রাজস্বীরা পায় কালক্রমে ইহাপাত্য নষ্ট হয়ে যায়। ভক্ত মোর সকম রাজ আমি যে, এই পরম গুরুযোগ তোমারে জানাই। ব্যাখ্যা। এই জ্ঞানযোগ পূর্বে আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য নিজ পুত্র মনুকে বলিয়াছিলেন এবং মনু ইক্ষুকাকে ইহা বলিয়াছিলেন। পরত্রাক্রমে রাজস্বীগণ এই জ্ঞান লাভ করিলেন, কালক্রমে ইহা নষ্ট হইয়া গেল। হে অর্জুন, জ্ঞানযোগ অত্যন্ত গোপনীয় বিষয়। এই দেহের ভিতর যে জ্ঞান আছে এটা অত্যন্ত গোপনীয় বিষয়। তুমি আমার ভক্ত ও সখা। শ্রীকৃষ্ণ বলতেছে হে অর্জুন, তুমি আমার ভক্ত ও সখা, সেজন্য আমি তোমাকে এই দেহের জ্ঞান সম্বন্ধে জানাইতেছি, শ্রবণ করো। অর্জুন বলিলেন হে কৃষ্ণ, আগে সূর্যের জন্ম, কৃষ্ণের জন্মের আগেও সূর্যের জন্ম, পরে তোমার জন্ম, তুমি কেমন করিয়া সূর্যকে এই জ্ঞান শিক্ষা দিলে? অর্জুন প্রশ্ন করেছে আগে তো সূর্যের জন্ম হয়েছে, পরে তোমার জন্ম হয়েছে, তাহলে তুমি কি করে সূর্যকে এই শিক্ষা দিলে? শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম অতীত আছে। আমার মনে আছে আমি স্বয়ং কৃষ্ণ, কিন্তু তোমার তো মনে নাই। আমি বহু জন্মের কথা বলে দিতে পারি, কিন্তু সাধারণ মানুষ তো সেটা বলতে পারবে না। আমার জন্ম নাই, মৃত্যু নাই, আমি সর্বভূতের ঈশ্বর। আমি নিজের মায়া বলে শরীর ধারণ করিয়া থাকি। এই পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় এবং পাপ বৃদ্ধি পায়, তখনই আমি শরীর ধারণ করিয়া পৃথিবীতে অবতারণিত হই। কোনো না কোনো জীবের মাধ্যমে আমি এই পৃথিবীতে অবতারণিত হই। আমি যুগে যুগে অবতারণিত হয়ে সাধুদিগের পরিত্রাণ এবং পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করি। যে ব্যক্তি আমার এই দিব্য জন্ম কর্মের কথা জানেন, সেই ব্যক্তি মৃত্যুর পর আমাকে প্রাপ্ত হন, তাহার আর কোনোদিন পূর্ণজন্ম হয় না। যে ব্যক্তি আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া আমার শরণাপন্ন হয়, সে আমার ভাব প্রাপ্ত হয়, তাহার আর পাপ থাকে না। কোনো ব্যক্তি যদি বলে ভগবান
আমি কোনো কিছুই জানি না, আমি তোমার শরণাপন্ন, তুমি আমাকে রক্ষা করো। ভগবান তাহাকে রক্ষা করে। হে অর্জুন, যে ব্যক্তি যেভাবে আমার ভজনা করে সেই ব্যক্তিকে আমি সেইভাবেই সন্তুষ্ট করি। যে ব্যক্তি দেবতার পুজো করিয়া সিদ্ধি লাভ করিতে চায় সে তাহার দ্বারাই সিদ্ধি জ্ঞান লাভ করে। ভগবান বলেছে, তুমি যদি কালী পুজো করো, বড় পুজো করো, ওই মায়ের কাছে যা চাবা ওই স্বয়ং মা কালী আবার আমার কাছে চাবে, হে মহান প্রভু, এই ভক্ত আমার কাছে এই জিনিসটা চেয়েছে, তুমি কি দিবা? তখন কৃষ্ণ অনুমতি দিলি তাহলে ওই মা দিতে পারে। কিন্তু স্বয়ং যদি গোবিন্দর একবার ডাকা যায়, সে কারোর কাছ থেকে অনুমতি নেয় না, সে স্বয়ং নিজেই সব কিছু দিতে পারে। কিন্তু সেই ব্যক্তি মুক্তি লাভ করিতে পারেন না। আমি গুণ ও কর্ম অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণ সৃষ্টি করিয়াছি, কিন্তু আমাকে অকর্তা অব্যয় বলিয়া জানিও। আমি কর্ম করি কিন্তু আমি কর্মে লিপ্ত হই না। শ্রীকৃষ্ণ বলতিছে, আমারও এই পৃথিবীতে কর্ম আছে, আমিও সমস্ত কর্ম করি, কিন্তু এই কর্মে আমি কোনোদিন লিপ্ত হই না। কর্মফলে আমার কোনো হিংসা নাই। যাহারা ইহা জানেন, কর্মবন্ধন হইতে তাহারা একদিন মুক্তি লাভ করিতে পারেন। পূর্বযোগীগণ ইহা জানিয়া কর্ম করিতেন। পূর্বে যারা বসবাস করতেন তারা কিন্তু ছিল খুব সৎ আর সরল, মিলেমিশে একতায় বসবাস করতেন। তুমিও তাহাদের মতো একদিন কর্ম করিবে। কর্ম অকর্মের বিচার করিতে গিয়ে অনেক কর্মী অনেক ভুল করিয়া থাকে। তাই তোমাকে কর্মতত্ত্ব সম্বন্ধে বলিতেছি, শ্রবণ করো। কর্ম, অকর্ম, বিকর্ম, কর্মের এই 3 গতি। এই যে যত কাজকর্ম করা হয় এর 3টে গতি আছে। কর্ম, অকর্ম, বিকর্ম, এই 3 গতির দ্বারা মানুষ সকল কাজ সুসম্পূর্ণ করে। সেই সম্বন্ধে তোমাকে উপদেশ দিতেছি, শ্রবণ করো। যে ব্যক্তি কর্মের এবং অকর্মের কর্ম দেখে সেই প্রকৃতি কর্মী, তিনি বুদ্ধিমান। যে কর্মী কামনা ত্যাগ করিয়া কর্ম করে, জ্ঞান বলে তাহার কর্মদগ্ধ হয়, সেই কর্মী পণ্ডিতবান। তিনি আত্মতৃপ্ত নিরাশ্রয়, কামনা সারিয়া কর্ম করেন বলিয়া তিনি কর্মে করিয়া কর্ম করেন না, অর্থাৎ কর্মে কোনোদিন লিপ্ত হন না। নিষ্কাম সংযত পরিগ্রহ ব্যক্তি দেহ রক্ষার জন্য কর্ম করিয়া কোনোদিন পাপভাগী হয় না। সামান্য লাভে, এই পৃথিবীতে বসবাস করে সামান্য লাভে সন্তুষ্ট, হিংসা, দ্বন্দ্বহীন, মান অপমান এবং লাভ অলাভের সমজ্ঞান সম্পূর্ণ ব্যক্তি কর্ম করিয়া কর্মের অধীন কোনোদিন হন না। নিষ্কাম ও রাগ ও দেশাস্যি বর্জিত জ্ঞানী ব্যক্তি যোগ্য, অর্থাৎ ঈশ্বরের সৃষ্টির রক্ষার জন্য কর্ম করা উচিত। কারণ এই ত্রিভুবনে যা কিছু রয়েছে সব কিছুই ভগবানের দেওয়া, কারণ এর প্রতি আসক্তি করা উচিত নয়। কেননা ভগবানের যেদিন সত্যিকারে স্মরণ হয়ে যাবে সেই দিন একদিন ভগবান ঠিকই নিয়ে যাবে। এগুলো সব কিছু ভগবানের, কারোর অধিকার জোর করার স্থান নয়। করিলেও তাহারা সর্বকর্ম লয় পায়। যে ব্যক্তি অগ্নি, হবি, দমের দ্রব্য এবং যজ্ঞ সকলকেই ব্রহ্মময় মনে করেন, তাহার সমস্ত ব্রহ্মায় একদিন লয় পায়। কর্মযোগী শ্রদ্ধার সহিত দেবযজ্ঞ করেন, আর ফল ত্যাগী জ্ঞানী ব্যক্তি যজ্ঞ করেন। কেউ ইন্দ্রিয়গণকে সংযত রূপ অগ্নিতে অর্পণ করেন, আর কেউ বা বিষয়ে ইন্দ্রিয় রূপতে অর্পণ করেন। কেহ বা জ্ঞানের প্রভাবে আত্মসংযত রূপ অগ্নিতে মন ও প্রবাহিত দগ্ধ করেন। কোন কর্মী দ্রব্যাদি দানরূপ কর্ম করেন। ভগবান বলেছেন, যদি কোনো ভিক্ষুক তোমার দ্বারে আসে, তুমি যদি গৃহে পূজা অর্চনা করো, তখনই সেই পূজা অর্চনা সমাপ্ত দিয়ে ওই ভক্তের মনে কষ্ট না দিয়ে বাইরে এসে বলবা, বাবা তোমাকে আমি দেবো, বা আমার আজকে নাই, আমি তোমাকে দিতে পারতেছি না। তাকে সন্তুষ্ট করো, কিন্তু মনে ব্যথা দিয়ে তাড়িয়ে দিও না। তারও যদি সামর্থ্য থাকতো সে তো তোমার দ্বারে আসতো না। কেহ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ যোগ অভ্যাস রূপ যজ্ঞ করেন, এবং কেউ বা বেদপাঠ রূপ যজ্ঞ করিয়া থাকেন। কেউ প্রাণবায়িত আপান বায়ু এবং আপান বায়িত প্রাণবায়ু রুদ্ধ করিয়া প্রাণাময় অভ্যাস করেন, এবং তাহার দ্বারা এই ব্রহ্মার আরাধনা করা হয়। এক ব্যক্তি এতই ধনী ছিলেন, সে কোনোদিন কেউরে কোনো কিছু দান করতেন না। সে বড় বিল্ডিং এর নিচে একদিন বসেছিল, তখন তার মৃত্যু সজ্জায় কিছু বৈষ্ণবগণ সেইখান দিয়ে হেঁটে যাচ্ছিল। হেঁটে যাওয়ার সময় অগাধ বৃষ্টি হচ্ছে, তারও মৃত্যুর সময় এসে গেছে। ওই লোকগুলো জানে সে তার গৃহে কেউরে প্রবেশ করতে দেয় না, এই জন্যই বাইরে দাঁড়াই বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। যখন ভিজে যাচ্ছিল, ওই কুটিল ব্যক্তির মনে কৃপা হলো, বলতিছে তোমরা ভিতরে এসে বসো।
বলতিছে প্রভু কি করে তোমার ভিতরে যে বসবো, তুমি বসতি বলে তো আবার তাড়িয়ে দিবা না। বলতিছে না, আজ আমার শেষের দিন, আজ তোমাদের তাড়িয়ে দেব না। তখন ওই বৈষ্ণবগণকে যখনই বসতে দেছে তখনই তার জীবন চলে গেছে। তখন যম এসেছে তাকে নিতে, যম এসে বলতিছে তোমাকে আমি নিয়ে যাব। তখন শ্রীকৃষ্ণ এসে বলতিছে যম তুমি ওই দেহ নিয়ে না। বলতিছে কেন প্রভু, এর জীবনে কোনোদিন কেউকে কোনো কিছু দান করিনি, ওকে আমি নিয়ে যাব। ভগবান বলতেছে ওই একদিন আমার সাধু গুরু বৈষ্ণব রে বৃষ্টির দিনে আশ্রয় দিয়েছে, এই জন্য ওকে তুমি নিও না। একদিন যদি বৈষ্ণবকে আশ্রয় দিয়ে তার সর্বজীবনের সব পাপ বিনষ্ট হয়ে যায়, তাহলে কোটি জন্মে যদি মানুষকে দান করা হয়, আশ্রয় করা হয়, তাকে কোনোদিন বিফলে যায়। কোন মিতাহারী ব্যক্তি প্রাণে আহুতি দেন, সেই ব্যক্তি যজ্ঞবিদ, তিনি নিষ্পাপ হন। যজ্ঞের শেষে অমৃত ভোজন করিয়া সেই যজ্ঞবিদ ব্যক্তি অন্তিমে ব্রহ্মলাভ করিয়া থাকেন। বেদে বহু যজ্ঞের বর্ণনা আছে, সেই সকল যজ্ঞ কর্মজনিত, ইহা জানিয়া মুক্তি হওয়া যায়। হে অর্জুন, দ্রব্যযজ্ঞ হইতে জ্ঞান যজ্ঞ বড়, জ্ঞানের দ্বারাই কর্মের শেষ হয়। তুমি প্রণাম সেবা প্রশ্ন জিজ্ঞাসা করিলে তত্ত্বজ্ঞানী ব্যক্তি তোমাকে জ্ঞান উপদেশ দিবে। সেই জ্ঞান লাভ করিয়া তোমার মোহ দূর হইবে। তখন আমার মধ্যে এবং তোমার নিজের মধ্যে এই ভূতগণকে দেখিতে পাইবে। আর তুমি যদি পাপাচারী হইয়া পড়ো, জ্ঞানতরী আরোহণ করো, তবে তুমি পাপ সিন্ধু পার হইতে পারিবে। এই সকল দানের দ্বারাই যখন তুমি পার ঘাটাই গিয়ে দাঁড়াবে, তখন তোমার মৃতদেহের পরে যে পয়সা দেওয়া হবে, ওই পয়সা দ্বারা তোমাকে পার করা হবে না। তখন তোমাকে প্রশ্ন করা হবে, এই হাত দিয়ে কি কোনো বৈষ্ণব সেবায়, কোনো ভাগবত সবাই 2 টাকা দিয়েছো, ওই টাকাই তোমার পারের করি হবে। হে অর্জুন, জ্বলন্ত আগুন যেমন কাষ্ঠকে দগ্ধ করে, জ্ঞানরূপ আগুনও সেই রূপ সমস্ত কর্মকে নষ্ট করে দেয়। এই দেহের ভিতরে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নাই। কর্মযোগী যথাকালে অজ্ঞজ্ঞান লাভ করিয়া থাকেন। শ্রদ্ধাবান জিতেন্দ্রিয় ব্রহ্মনিষ্ঠ ব্যক্তি জ্ঞান লাভ করিয়া মুক্তি লাভ করেন। যে ব্যক্তি শ্রদ্ধাবান হইয়া স্বয়ং সংযুক্ত হয় না, সে মূর্খ। সে ব্যক্তি ইহলোকে পরলোকে কোথাও সুখ লাভ হয় না। 4 বন্ধু বলতিছে আমাদের টিনের ঘর, এই টিনের ঘরে কোনোদিন ভগবানের নাম শ্রবণ করা যায় না বা ভাগবত আলোচনা দেওয়া যায় না। যেদিন আমার বিল্ডিং হবে সেদিন আমি গীতা ভাগবতের আলোচনা দেব। এই করতে করতে জনম চলে যাচ্ছে, টিনের ঘরেতে তার কোনোদিন আর বিল্ডিং হয় না। তখন বলতিছে বন্ধু, এই ভাগ্যে যেহেতু ইটের ঘর হলো না, একদিন বিল্ডিং ভাড়া নিয়ে এই কৃষ্ণ সভার অনুষ্ঠান দেব। বলতিছে হ্যাঁ বন্ধু, 4 বন্ধু ভিক্ষে করে যা পাবো তাই দিয়ে একদিন বিল্ডিং ভাড়া নেব। যখনই বিল্ডিং ভাড়া নেছে, সেই বিল্ডিং আছে 100 তলা ফাউন্ডেশন, লিফটে চাপ দিলে সেই বিল্ডিং এর উপর তলায় যাওয়া যায়। যখনই 4 বন্ধু মিলে লিফটে চাপ দিয়েছে, তখন সারা বিশ্বের কারেন্ট বন্ধ হয়ে গেছে। বলতিছে বন্ধু, এই 100 তলা বিল্ডিং পায়ে হেঁটে কি কৃষ্ণ নাম নেওয়া যায়? লিফট তো বন্ধ হয়ে গেছে। তখন বলতিছে তোর দুঃখে, তুই আলো বড়, তোর দুঃখের কথা বল। তোর দুঃখের কথা শুনতে শুনতে কেমরে কেমরে সিঁড়ি পার হব। এই 4 জনের দুঃখের কথা শুনতে শুনতে যখন সিঁড়ি পার হয়ে যাব, তখন ওই 100 তলায় পৌঁছে যাব। এই বলতে বলতে এক একজনের মনের কথা বলতে বলতে 3 জনের মনের কথা শেষ হয়ে গেছে এবং 100 তলায় পৌঁছে যাবে। মানে শেষের জন বলতিছে আমার দুঃখের কথা যদি তোরা শুনিস, এই 100 তলাতে তোরা সবাই পড়ে মরবি। বলতিছে সে আবার কেমন দুঃখের কথা? বলতিছে কি, যে লোকের কাছ থেকে বিল্ডিং ভাড়া নিয়ে এসেছিস তার কাছ থেকে কি চাবি নিয়ে এসেছিস উপরে? এই চাবি যখনই আনতে যাবি তখন কৃষ্ণ নামের শ্রবণ বন্ধ হয়ে যাবে। তো আমার বাবার দশা যায়, আমার বাবার বিল্ডিং, আমার বাবার বিল্ডিং এর চাবি রয়ে গেছে। ওই কুটির ঘরে যদি মন থাকে, ওই ছোট টিনের ঘরে কৃষ্ণ নাম নেওয়া যায়, বিল্ডিং এর খোঁজার কোনো প্রয়োজন হয় না। যে কর্মী জ্ঞান ভ্রান্তিহীন হইয়া নিষ্কাম কর্ম করে সে আত্মজ্ঞ, সে কর্ম করিলেও কর্মে আবদ্ধ হয় না। হে অর্জুন, জ্ঞানশাস্ত্রের দ্বারা অজ্ঞানারত সন্দেহ দূর করো, কর্মযোগ অর্থাৎ নিষ্কাম কর্ম আশ্রয় করো। তুমি ওঠো।
আর পারবো না, মাহাত্ম্য শেষ করো না, এদিকে আবার ওই ভোগের দিকে গন্ডি মাহাত্ম দিয়ে শেষ করে দিতে হবে। মাহাত্ম শেষ করো, ওই তোর আবার চলে যাচ্ছে বুঝলে, ভোগের ম্যানেজ কর। শ্রী শ্রী গীতার মাহাত্ম্য স্বর্ণক ঋষি কহিলেন, গীতার মাহাত্ম্য সুত করো হে বর্ণন, পুরাকালে ব্যাস তাহা করিলে যেমন। সুত বলিলেন, ব্যাসদেব বলিয়াছে মাহাত্ম্য যায়, সেই তত্ত্ব প্রচারিত শক্তি আছে কার। কৃষ্ণ অবগত সব পার্থ কিঞ্চিত ফল, ব্যাস ব্যাস পুত্র যাক্য বল মৈথিল। স্বর্ণকী বলিলেন, হে সুত, ব্যাসদেব যেভাবে গীতার মাহাত্ম্য বর্ণনা করিয়াছিলেন তাহা সেইভাবে বর্ণনা করো। সুত বলিলেন, মহাশয়, গীতার মাহাত্ম্য অতি গোপনীয়, তা ঠিকভাবে বলিবার শক্তি তো কাহারও নাই। শ্রীকৃষ্ণ ইহা সবচেয়ে ভালো জানেন, তবে অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাক্য, পলক্ষ জনক রাজা ইহার কিছুটা জানেন। ব্যাসদেবের মুখে আমি যাহা শুনিয়াছি তাহাই আপনার নিকট বলিতেছি, শুনুন। উপনিষদ, এই যে যত ধর্মগ্রন্থ আছে এটা হচ্ছে একটা উপনিষদ। উপনিষদগুলো হচ্ছে গাভীর স্বরূপ। শ্রীকৃষ্ণ হইলে সেই সব গাভীর দহনকারী। এই পৃথিবীতে যত গরু আছে সেই গরুর রক্ষাকর্তা আছে শ্রীকৃষ্ণ। অর্জুন সেই গাভীর বাছুর, ওই গরুর পেটে যে বাছুরের জন্ম হবে সে হচ্ছে অর্জুন। আর গীতার উপদেশ মৃত অমৃত হইল সেই গাভীর দুধ। এই গীতা শ্রবণ করে যে আস্বাদন পাওয়া যায় সেটা হচ্ছে সেই গরুর দুধ। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী রূপে গীতার মৃত দান করেছিলেন, আমি সেই জন্য শ্রীকৃষ্ণকে প্রণাম করি। যে ব্যক্তি ঘোর সংসার সমুদ্র, মানে এই সংসারটা হচ্ছে বিরাট বড় একটা সমুদ্র, এই সমুদ্র পার হইতে চান, তিনি গীতার তরণীর সাহায্যে সুখে পারাপার হইতে পারে। গীতার গ্রন্থ পাঠ না করিয়া যে ব্যক্তি মুক্তি লাভ করিতে চায় সেই ব্যক্তি অজ্ঞান, বালকও তাহাকে উপহাস করবে। যিনি রাত্রি দিন গীতা পাঠ করে বা শ্রবণ করে তিনি মানুষ নয়, দেবতার সমতুল্য। গীতার জ্ঞান হইলে ব্রহ্মতত্ত্ব জানা যায়, ব্রহ্মতত্ত্ব জানিলে স্বভাবতত্ত্ব একদিন ভক্তিরও উদয় হয়ে যায়। গীতার 18টি অধ্যায়, তাহাতে ভক্তি মুক্তির কথা আছে, তাহা জানিতে পারিলে ক্রমে ক্রমে চিত্ত শুদ্ধি হয়। গীতা শাস্ত্রে জলে শ্রদ্ধার সহিত স্নান করিলে পাপ নষ্ট হয়, কিন্তু শ্রদ্ধাহীনের সব কিছু নষ্ট হয়ে যায়। যখন জলে বা পুকুরে যে কোনো স্থানে স্নান করা হয় তখন যদি গীতা গীতা বলতে বলতে স্নান করা হয় পাপ নষ্ট হয়ে যায়। আর যদি না বলে ওখান থেকে উঠে আসা হয় তাহলে পাপে পরিপূর্ণ হয়ে যায়। যে ব্যক্তি গীতার পঠন ও পাঠন করে না তাহার সমস্ত কিছু বিফল হয়। যে ব্যক্তি গীতার মাহাত্ম্য জানে না সে অজ্ঞান, তাহার জীবন বিফল। যে গীতার অর্থ বোঝে না সে অধর্ম, তাহার শরীর আচরণের বৃত্ত সম্প্রদের দিক। যে গীতা জানে না সে সকলের অধর্ম, তাহার পারুদ্ধে পূজা প্রতিষ্ঠান দান সমস্ত কিছু বিফল। মানে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে যে গীতা মানে না, গীতা কোনোদিন শ্রবণ করিনি, শুনিনি, সে যত বড় পূজা করুক, দান করুক, তার সমস্ত কিছু বিফল। গীতা শাস্ত্রে যাহার মন নাই তাহার জ্ঞান, জ্ঞানদাতা ব্রতনিষ্ঠা, সব কিছুই ব্রত একদিন বৃথা। যে অর্থ বুঝিয়া গীতা পাঠ করে না, এই যে গীতা পাঠ করা হয় প্রত্যেকটা গীতার অর্থ যে পাঠ করে না তাহার জ্ঞান অসুর জ্ঞান, তাহা নিষ্ফল হয়। গীতার গ্রন্থ ধর্মময়, ইহা সমস্ত জ্ঞান দান করে, ইহার সমান পবিত্র আর কিছুই নাই। বিষ্ণুর পূর্ব দিনে যিনি গীতা পাঠ করেন শত্রু কখনো তাহার কোনোদিন অনির্দিষ্ট করিতে পারেন না। শালগ্রামের নিকটে দেবালয়ে, তীর্থস্থানে, নদীর তীরে গীতা পাঠ করিলে অপর সৌভাগ্য জ্ঞান লাভ হয়। নদীর তীরে পাঠ করলে গঙ্গা দেবী শোনেন, তার সৌভাগ্য জ্ঞান লাভ হয়। দেবকী নন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যত তুষ্ট হন, যজ্ঞ বত দিত তত তুষ্ট হন না। মানে শ্রীকৃষ্ণ একদা গীতা পড়লে যতটা সন্তুষ্ট হয়, বড় যজ্ঞের অনুষ্ঠান দিলেও তিনি তত সন্তুষ্ট হন না। যে ভক্তির সহিত গীতা পাঠ করে তাহার অন্তরে পুরাণাদি সমস্ত শাস্ত্রের জ্ঞান ফুটিয়া ওঠে। যোগ স্থানে, সিদ্ধপীঠে, শিলাগ্রহণে, সজ্জনের সভায়, যজ্ঞে বা বিষ্ণু ভক্তের নিকটে গীতা পাঠ করিলে সিদ্ধি জ্ঞান লাভ হয়। প্রতিদিন গীতা পড়িলে বা শুনিলে অশ্বমেধের যজ্ঞের ফল লাভ হয়। প্রতিদিন যদি এক অধ্যায় গীতা পড়া যায় বা শোনা যায়, অশ্বমেধ যজ্ঞ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, সেই যজ্ঞের ফল পাওয়া যায়। যিনি গীতার অর্থ শোনেন, অন্যকে শুনান অথবা কীর্তন করেন তিনি মুক্তি জ্ঞান লাভ করেন। যে ভক্তির সহিত গীতা দান করে তাহার ভার্যক্তি ও গৃহলক্ষ্মী হয়। গীতা যদি দান করা হয় তার ভার্য গৃহলক্ষ্মী হয়। সেই ব্যক্তি সৌভাগ্যে আরোগ্যের যশ, সুখ ও শান্তি লাভ করেন, তাহার কোনোদিন আর দুঃখ হয় না।
যেই বাড়িতে প্রতিদিন গীতার আলোচনা হয় সেই বাড়িতে কোনোরূপ দুঃখ বা অশুভ ঘটিতে পারেন না। শুধু শুধু ভগবানের দোষ দেওয়া হয়। যদি একটা বাড়িতে প্রতিদিন 1 অধ্যায় করে গীতা পাঠ করা হয়, ভগবান বলেছে সেই বাড়িতে আমি কোনোরূপ দুঃখ বা অশুভ আমি ঘটতে দিই না। সেই বাড়িতে আত্মাধিক, আদি দৈবিক ও আদি দৈবিক এই 3 প্রকারের দুঃখ আসিতে পারেন না। প্রতিদিন গীতা পাঠ করিলে বিষপাতরূপ জন্মে না, বরং কৃষ্ণের প্রতি একনিষ্ঠা ভক্তি জ্ঞান লাভ হয়। সর্বদা গীতা পাঠ করিলে সকলের সাথে একদিন বন্ধুত্বের জন্ম হয়। গীতা পাঠী মহাপাপ এবং অতিপাপ করিয়া পাপ তাকে স্পর্শ করে না। গীতা পাঠী অনাচার অভ্যায় ভজন করিলেও পাপ তাকে স্পর্শ করে না। গীতা পাঠী জানিয়া বা না জানিয়া যত পাঠ করে, গীতা পাঠের ফলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। গীতা পাঠী যদি যেথায় সেথায় খায়, যেথায় সেথায় হইতে দান গ্রহণ করে, তথাপি একদিন সেই পাপও সে লিপ্ত হয় না। গীতা পাঠী যদি অন্যায়ভাবে এই পৃথিবীও হরণ করিয়া লয়, গীতা পাঠের ফলে তার সেই পাপও নষ্ট হয়। যাহার মনোপ্রাণ সর্বদা গীতায় নিবৃষ্ট থাকে, সেই ব্যক্তি পণ্ডিত ও ক্রিয়াবান হয়। যিনি দর্শনীয় ধনবান যোগী ও জ্ঞানী, তিনি বেদার্থ দর্শক ও যাগী। যেই গৃহে প্রতিটা লোকের এই সমাজে বসবাস আছে, পৃথিবীতে ভগবান জন্ম দিয়েছেন, তার তালপাতার কুটির থাকুক যা থাকুক, সকলেরই কিছু না কিছু কুটির আছে। সেই কুটিরে গীতার গ্রন্থ থাকলে সেই কুটির সর্বতীর্থের সার স্বরূপ হয়। যে প্রতিদিন গীতা পাঠ করে, তাহার জীবদ্দশায় মৃত্যুর পর দেবগণ তাহাকে রক্ষা করে। যে ব্যক্তি গীতা পাঠ করে বা শ্রবণ করে, সে যদি মারা যায়, সমস্ত দেবগণ এসে তাহাকে রক্ষা করেন। যেখানে গীতা পাঠ করা হয় সেখানে নারদাদি ভক্তগণ শ্রীকৃষ্ণ বিরাজ করেন। যেখানে গীতার আলোচনা হয় সেখানে শ্রীকৃষ্ণ রাধার সহিত বিরাজ করেন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, গীতা আমার জ্ঞান, গীতাই আমার শ্রেষ্ঠ বল, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা অতি গুরু বস্তু, গীতাই আমার গুরু। আমি গীতা আশ্রয় করিয়া, ভগবান বলতেছে, আমি গীতা আশ্রয় করিয়া থাকি, গীতাই আমার জীবন। গীতাকে আশ্রয় করি আমি এই ত্রিলোক পালন করি। গীতা আমার ব্রহ্মবিদ্যা, গীতা আমার বাক্যতীতা, গীতা আমার সনাতনী, গীতা আমার মাতা, গীতা আমার মাতার স্বরূপ। হে অর্জুন, গীতার অনেক নাম বলিতেছি শোনো। বলো সবাই। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মাবলী, ত্রিসন্ধ্যা, মুক্তিজ্ঞায়িনী, অদ্রমতা, চিতানন্দা, ভবাগ্নি, ভান্তিনাশিনী, বেত্রয়ী, পরনিন্দা, তথার্থ, জ্ঞানমঞ্জুরি। এইসব গীতার নাম। যে ব্যক্তি স্থির চিত্তে গীতা পাঠ করে, তাহার সিদ্ধি জ্ঞান লাভ হয় এবং তিনি মৃত্যুর পর পরম পদ লাভ করিয়া থাকে। সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হইলে অর্ধেক পাঠ করিলেও গোদানের ফল লাভ হয়। মানে অর্ধেকও যদি এই গীতার পাঠ করা হয়, একটা গরু দান করলে যে ফল পাওয়া যাবে, এই অর্ধেক পাঠ করলে সেই ফল সেই জায়গায় বসে পাওয়া যাবে। 1/3 পাঠ করিলে সংযমের ফল লাভ হয়, আর 6 ভাগের 1 ভাগ করিলে গঙ্গা স্নানের ফল পাওয়া যায়। প্রতিদিন গীতার 2-1টি অধ্যায় পাঠ করিলে 1 কল্পকাল রুদ্রলোকে তাহার বাস হয়। প্রতিদিন গীতার 1 অধ্যায় পড়িলে রুদ্রলোকে তাহার প্রাপ্তি হয়। গীতার অর্ধেক অধ্যায় বা 1/4 প্রতিদিন পাঠ করিলে 100 বৎসর তাহার রবিলোকে বাস হয়। প্রতিদিন অন্তর গীতার 1টি শ্লোক পাঠ করিলে অযুত বৎসর কাল তার চন্দ্রলোকে তাহার বাস হয়। গীতার 2-1টি শ্লোক পড়িয়া যে মারা যায়, সেই ব্যক্তি মৃত্যুর পর পরম পদ লাভ করিয়া থাকে। মহাপাপীও যদি গীতা শ্রবণ করে, তবে তাহার মহাপাপ নষ্ট হয়, সে একদিন মুক্তির ভাগী হয়। গীতার পুস্তক বুকে লয়া যে প্রাণ বিসর্জন করে, সে বিষ্ণুর সহিতে বৈকুণ্ঠে যান। তাই বলে মৃত দেহ না, ওই দেহে যখন প্রাণ থাকবে, তখন যদি ওই বক্ষে গীতা দেওয়া হয়, তখন যদি তার মৃত্যু হয়, সে বিষ্ণুর সহিতে বৈকুণ্ঠে গমন করেন। যে ব্যক্তি গীতার 1টি অধ্যায় সঙ্গে লয়া প্রাণ ত্যাগ করে, সে পরের জন্মে মানুষ হইয়া জন্মগ্রহণ করে। যদি বলে, হে গীতা, আমার এই মানব জন্মে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি, আমি আবার জন্ম নিতে চাই, ভগবান ওই গীতার দ্বারা তার মনের বাসনা আবার পূর্ণ করেন।
যে ব্যক্তি গীতা গীতা বলিতে বলিতে মারা যায় তাহার শুভগতি হয়। গীতা পাঠ করিয়া যে কাজ আরম্ভ করা যায় সেই কাজই নির্দোষভাবে সুসম্পূর্ণ হয়। পিতৃ শ্রাদ্ধে মানে পিতার শ্রাদ্ধে গীতা পাঠ করিলে পিতা সন্তুষ্ট হইয়া স্বর্গে গমন করেন। পিতৃগণ গীতা পাঠে সন্তুষ্ট হইয়া পুত্রকে আশীর্বাদ করিয়া পিতৃলোকে চলিয়া যান। ধেনুর পুচ্ছ সহিতে গীতা দান করিলে তৎক্ষণাৎ দাতার বাসনা পূর্ণ হয়। এই জড় জগতে যদি কেউ আর না আসতে চায়, সে যদি ব্রাহ্মণকে স্বর্ণসহ গীতা দান করে তাহার আর কোনোদিন পূর্ণ জন্ম হয় না। 100 গীতা দানে ব্রহ্মলোকে প্রাপ্তি হয়। গীতার গ্রন্থ দান করিলে সপ্তকল্পকাল বিষ্ণুর সহিতে তাহার বাস হয়। গীতার ব্যাখ্যা শুনিয়া যে গীতা দান করে তাহার মনের বাসনা পূর্ণ হয়। চারি বর্ণের মধ্যে তুই একটা গীতা পাঠ কর। চারি বর্ণের মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যে অমৃতময়ী গীতা পড়ে না বা শ্রবণ করে না, তিনি হস্তের মতো অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করেন। দুঃখিত ব্যক্তি যাহার জীবনে আজীবন শুধু দুঃখ, এই দুঃখিত ব্যক্তি যদি গীতা শাস্ত্রে জ্ঞান জন্মে তবে তাহার ভক্তি জ্ঞান লাভ হয়, সে একদিন সুখী হয়। জনকাদি রাজগণ গীতা পাঠ করিয়া মুক্তি লাভ করেছিলেন। জনকাদি মুনি সেও গীতা পাঠ করিয়া একদিন মুক্তি লাভ করেছিলেন। গীতার জ্ঞান সম্পর্কে উচ্চ নিচে কলি প্রভেদ নাই। ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান, অর্থাৎ ব্রহ্মজ্ঞানের সমান। যে ব্যক্তি গীতার নিন্দা করে সে প্রলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে। গীতা দিয়ে পায়া যে অজ্ঞান ব্যক্তি অহংকারে বসে গীতার অর্থ মানে না, সে কুম্ভী পাপ নরকে বাস করে। যে নিকটে থাকিয়া গীতার অর্থ শ্রবণ করে না, সে বারবার শুয়োর হয়ে জন্মগ্রহণ করে। যদি কোনো হিন্দু ধর্মের কোনো ব্যক্তি যদি গীতার আলোচনার ভিতরে অন্য কোনো আলোচনা করে বা পাশ দিয়ে যদি হেঁটে যায়, এইদিকে যদি কান দিয়ে শ্রবণ না করে, সে বারবার পরের জন্মে শুয়োর হয়ে জন্মগ্রহণ করে। যে গীতা চুরি করিয়া আনে তাহার গীতা পাঠ বিফল হয়। যেজন গীতার্থ শুনিয়া এই সমান পবিত্র ধর্মগ্রন্থ শুনিয়া যে আনন্দ পায় না, পাগলের শ্রমের মতো তার গীতা পাঠ বৃথা হয়। গীতা পাঠ শুনিয়া যে যাহা দান করে ভগবান শ্রীহরি তাহা সদরে গ্রহণ করে। ভগবান বলেছে, আমি কোটি কোটি লক্ষ লক্ষ ধনী গরিব তৈরি করেছি, কেউ যদি আমাকে 500 টাকা দিয়ে ফতে বলে যে ভগবান তুমি গ্রহণ করো, আমি তাহা গ্রহণ করি না। যদি আমাকে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে গীতা পাঠের সময় যদি দান করা হয় তা আমি সদরে গ্রহণ করি। বস্ত্র দ্রব্য দিয়া গীতা পাঠীকে সন্তুষ্ট করিলে ভগবান শ্রীহরি তাহাতে সন্তুষ্ট হয়। ভগবান বলেছে, আমাকে যদি কারুর বস্ত্র দিবার ইচ্ছা থাকে, সে যদি আমার গীতা পাঠককে ওই বস্ত্র দান করে তাহা আমি সদরে গ্রহণ করি। সুত বলিলেন, শ্রীকৃষ্ণ উক্ত এই গীতার মাহাত্ম্য অতি পুরাতন। গীতা পাঠের পর মাহাত্ম্য পাঠ করিলে যথার্থ ফল লাভ হয়। গীতা পাঠ করিয়া মাহাত্ম্য পাঠ না করিলে গীতা পাঠ বৃথা হয়। যিনি গীতা পাঠ করিয়া গীতার মাহাত্ম্য পাঠন ও পাঠ ও শ্রদ্ধার সহিত গীতা শোনেন তাহার পরম গতি লাভ হয়। যিনি গীতার ব্যাখ্যার সহিত গীতার মাহাত্ম্য শোনেন তাহার পূর্ণলোকে ত্রিলোকে সর্বসুখের কারণ হয়। ইতি গীতার মাহাত্ম্য সমাপ্ত। হে সাধু গুরু বৈষ্ণব, আমার বাবা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে তোমরা ক্ষমা করে দিও আমার বাবারে। একটা মানুষ পৃথিবীতে জন্ম নেয় পুরো পরিতৃপ্ত হয়ে নিতে পারে না, অবশ্যই তার ভুল ত্রুটি থাকতে পারে। আমি তোমাদের কাছে হাত জোর করে প্রার্থনা করতেছি, আমার বাবার কথাই যদি কেউ অন্তরে ব্যথায় ব্যথিত হও তারে ক্ষমা করে দিবা। আমি এই জায়গায় গীতা পাঠ করতে পারতেছি না, কারণ আমার বাবা আমার গীতা ভালো শোনে। আমি কি করে পাঠ করব? আমার কথা হচ্ছে না। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো, এই সাধুগুরু বৈষ্ণব আমাকে ক্ষমা করে দিও। আজকে 10 জনের মধ্যে আমার বাবা কইছে আমার 10 জন আমার বাবার